হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কে কে খাবেন চলে আসেন। জাম্বুরা। এই তো খাওয়া দাওয়ার পর্ব শেষ। চলেন নতুন একটা ডিম রান্নার রেসিপি দেখে আসি। এই যে দেখেন, শিলপাটাতে আমি গরম মশলা জিরা বেটে নেব। গরম মশলা জিরা আমার বাটা হয়ে গেছে। এখন আমি আদা বেটে নেব। আদা বাটা শেষ। এখন আমি পেঁয়াজ রসুনগুলো বেটে নেব। পেঁয়াজ রসুন বাটা হয়ে গেছে। এখন আমি এই রান্নার মূল রেসিপির মূল উপকরণটা বেটে নেব। এটা হচ্ছে চীনাবাদাম। মূলত এইটা দিয়েই আমি ডিমটা রান্না করব। এর আগে কখনো রান্না করিনি, আজকেই প্রথম। আমার ছেলে মেয়ে কিন্তু অনেক ডিম পছন্দ করে, তাদের জন্য আমার সবসময় ডিম রান্না করা লাগে অনেক ইউনিক ভাবে। এই তো পাটাতে আমি বাদাম বেটে নিচ্ছি। এখন আমি ডিমগুলো ভালো করে ছিলে নেব। ডিম ছিলা হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। এই তো দেখেন, তেল দিয়ে দিচ্ছি। ডিমগুলো আমি ভালো করে ভেজে নেব। এই যে দেখেন, ডিমগুলো আমি লাল লাল করে ভেজে নিলাম। এখন আমি উঠাই নেব। ডিমগুলো উঠাই নিয়ে এখানে আমি ফোড়ন দেব। জিরা ফোড়ন দিলাম। আর আগে থেকে মশলা আমি রেডি করে রাখছিলাম, দেখলেন তো। আদা, জিরা, পেঁয়াজ রসুন, তেজপাতা আছে, গরম মশলা আছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এইগুলো দিয়ে আমি একটা পেস্ট বানায় রাখছি। এটা এখন আমি দিয়ে দিলাম। তারপরে দেব আমি বাদাম বাটা। এই যে যতটুকু আমার প্রয়োজন ততটুকুই দেব। এই যে দেখেন, এই বাদাম বাটাটুকু দিয়ে দিলাম। আর বাকিটুকু ফ্রিজে রেখে দেব। এই যে দেখেন, আমি এখন মশলা কষাচ্ছি। যতক্ষণ না তেল ছেড়ে দেবে ততক্ষণ কষাবো। এই তো এখন একটু পানি দিয়ে দেব। তারপরে ওয়েট করব। দিয়ে দিলাম লবণ। এখন ওয়েট করব তেল ছাড়ার জন্য। এই যে দেখেন, মশলা তেল ছেড়ে দিয়েছে। এখন আমি একটু পানি দিয়ে দেব। এই যে পানি দিয়ে দিলাম। এখন এই পানিটা ফুটে গেলে তারপরে আমি ডিমগুলো দিয়ে দেব। এই যে দেখেন, পানি ফুটে গেছে। এখন আমি ডিমগুলো দিয়ে দিলাম। 2-3 মিনিট নাড়াচাড়া করার পরে হয়ে যাবে। এই যে দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে। খেতেও অনেক মজা হয়েছে। আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।